আজকে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আমি জানাই স্বাগতম। আমরা মূলত আজকে রাষ্ট্রীয় মহিলা কংগ্রেসের অধ্যক্ষ অলকা লাম্বাজি আমাদের যে সেনা অধিকারী তথা কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে যে আপত্তিজনক এবং কুরুচিকর মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ করেছেন, তার বিরুদ্ধে আমরা গত 14 তারিখ আমরা প্রতিবাদ স্বরূপ ওনার কুশপুত্তলিকা দাহ করেছি। সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই প্রতিবাদে সামিল হয়েছিল। কিন্তু তথাপি আমাদের যে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে বিজেপি তাদের মন্ত্রিসভা থেকে এখনো বহিষ্কার করেনি, এবং যে সেনাবাহিনী আমাদের দেশের মানুষকে রক্ষার জন্য তাদের জীবন হাতে করে আমাদের জন্য যুদ্ধে অবতীর্ণ হয়, সেই সেনা অধিকারী কর্নেল সোফিয়া কুরেশিকে যে কুরুচিকর মন্তব্য করেছে, সেটার বিরুদ্ধে শুধু একা সেনা অধিকারীর বিরুদ্ধে এই মন্তব্য করেনি, যেমন করেছে মহিলা বিরোধী যে তাদের মানসিকতা বিজেপি সরকারের, সেটা প্রকাশ পেয়েছে। এবং আমাদের যারা মহিলারা বিভিন্ন দেশের কাজে যুক্ত এবং বিভিন্ন জায়গায় তাদের যে সেবামূলক মানসিকতা নিয়ে এগিয়ে গেছিল, তাদের সবাইকেই এটা অপমান এবং অসম্মান করেছে। তার বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয় মহিলা কংগ্রেসের অধ্যক্ষ অলকা লাম্বাজি আমাদের রাষ্ট্রীয় মহিলা কমিশনে গিয়ে এটা আপত্তি জানিয়েছেন এবং চিঠি দিয়েছেন যাতে অবিলম্বে এই মন্ত্রী বিজয় শাহকে বহিষ্কার করা হয়। এবং তার সঙ্গে আমরা ধন্যবাদ জানাই যে জব্বলপুরের যে হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টে যে ওনারা নির্দেশ দিয়েছেন ডিজিপিকে অবিলম্বে ওনাকে এফআইআর করার জন্য ওই মন্ত্রীর বিরুদ্ধে, সেটাকে আমরা স্বাগত জানাই। এবং এটা শুধু ওনাকে এফআইআর করলেই হবে না, সেই শাস্তিমূলক ব্যবস্থাও যাতে করা হয় সেটা আমরা দাবি জানাচ্ছি। এবং অবিলম্বে ওনাকে ওনার যে মন্ত্রিত্ব পদ আছে সেটা থেকে যেন বিজেপি সরকার অবিলম্বে বহিষ্কার করে, সেই দাবি জানিয়ে আমরা সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এটার দাবি জানাচ্ছি এবং অবিলম্বেই যেন ওই মন্ত্রীকে বহিষ্কার করা হয়। মিডিয়া গ্রুপে জানায়